আসসালামু আলাইকুম। আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। প্রতিদিনের বিরক্তিকর রুটিন হচ্ছে রান্নাবাড়া। শুক্রবার দিনে রান্নাবাড়া নিয়ে চলে আসলাম। আজকে রান্না করে নিয়েছি ডালের চচ্চড়ি। আমি সব রকমের মশলাগুলো দিয়ে নিচ্ছি। আদা, রসুন, জিরা বাটা, পেঁয়াজ কুচি, তেল, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে আমি হাতাটা দিয়ে মেখে নিচ্ছি। এবার কষিয়ে নেব। আমি সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে এবার ঝোলের জন্য পানি দিয়ে দেবো। যেহেতু এই ডালটা মাখো মাখো হবে, তাই পানিটা একটু পরিমাণ মতো দিয়ে নিয়েছি। দেখুন আমার রান্না হয়ে গেছে, সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালটা এবার নামিয়ে নেব। আমার ধনিয়া পাতা শেষ হয়ে গিয়েছিল, তাই ধনিয়া পাতা ছাড়াই আজকে রান্না হলো। ডালটা হয়ে গেছে, অন্য চুলায় আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আমি যেহেতু মাছ জড়িয়ে ভাত রান্না করি, তো পানিটা একটু বেশিই লাগে। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, বা মাটা জড়িয়ে নেব। আমি ভাতে মাটাও জড়িয়ে নিয়েছি, অন্য চুলায় বসিয়ে দিয়েছি। খাসির মাংস রান্না করবো, তার জন্য আলু ভেজে নেব। আগে আমি একটু লবণ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আমার আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো নামিয়ে নেব। আলুগুলো নামানো হয়ে গেলে আমি সব রকমের মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা, গরম মশলা দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে এই সব মশলা কষিয়ে নেব একসাথে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংস। পরিমাণে খুবই অল্প, যেহেতু আমরা পরিবারের সদস্য কম। শুধু শুধু বেশি বেশি রান্না করে অপচয় করার মানেই হয় না। তাছাড়া বাসি করে খাবার খাওয়ার কোনো মানেই হয় না। মশলার সাথে ভালোভাবে কষে নেব মাংসটা। আমার খাসির মাংস কষানো হয়ে গেছে, এবার একটু পানি দিয়ে নেব। মশলাটা যেন নিচ থেকে লেগে না যায়, সেজন্য একটু পানি দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আর কিছুটা সময় মশলার সাথে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এবার ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব। এপাশে আমি আরও রান্না করে নিচ্ছি কাঁকরোল ভাজি। সামান্য একটু মশলা কষিয়ে নিয়েছি, তার মধ্যে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। কাঁকরোল ভাজি হতে হতে আমি খাসির মাংসটা চেক করে নিচ্ছি কত দূর হয়েছে। আমার খাসির মাংস রান্না প্রায় হয়ে গেছে। উপর থেকে গরম মশলা গুঁড়ে দিয়ে নামিয়ে নেব। রান্না একদম শেষ, এবার নামিয়ে নিলেই হয়ে গেল। আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। ফাইনাল লুক। আমার কাঁকরোল ভাজিও হয়ে গেছে। আজকের মতো রান্না বান্না শেষ, এটুকুই। যেহেতু আমরা মানুষ কম, রান্নাও কম, টানাটুনির সংসার। কাঁকরোল ভাজিটাও তুলে নিয়ে দিচ্ছি আমি। এভাবে কাঁকরোল ভাজি আমার খুবই ভালো লাগে। কাঁকরোল ভাজি নামিয়ে নিয়েছি। আজকের মতো রান্না বান্না পর্যন্ত। আল্লাহ হাফেজ।